ছিল, তাই না? আমার ভাই প্রয়াগত জাদু শিখতো, তাই না? তারপর একদিন সে কোথায় চলে গেল, আর ফিরে এলো না। তুমি প্রয়াগকে চেনো না? তোমরা এক স্কুলে জাদু শিখতে না? প্রয়াগের বই তুমি কোথায় পেলে? আর প্রয়াগের চিহ্ন মোহনের লাশে কি করে এলো? প্রয়াগ কোথায়? ওখানে, ওখানে আছে প্রয়াগ, ওখানে উপরে, উপরে, ওখানে উপরে। মানে, তার মানে ওখানে প্রয়াগ, আর ও এসব করাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ও ও ও প্রয়াগই, নিশ্চয়ই প্রয়াগ। যখন আমি জাদু শিখতাম তখন তখন প্রয়াগে ছিল, প্রয়াগেও জাদু করছিল যে যে আমাকে ভয় দেখাতো। হ্যাঁ, আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল, জীবন নরক করে তুলেছিল। তুই কখনো জাদুকর হতে পারবি না, তুই কখনো জাদুকর হবি না। আমাকে যেতে দাও, তুই কখনো জাদুকর হতে পারবি না। আমাকে যেতে দাও। দেখ বিন্দুটাকে এরকম কাঁদছে। আরে কি হলো প্রয়াগ? এই কি প্রয়াগ? প্রয়াগ, তুমি আমার ভাইকে খুন করেছো? ওই সময়ে আমি নিজেকে সামলাতেই পারিনি। আর এত বছর ধরে আমার থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিলে। আর আমি রোজ এই আশায় বেঁচে থাকি যে আজ আমার ভাই ফিরে আসবে, আমার ভাই আসবে। ওর তো লাশও ফিরে আসেনি সঞ্জনা। কি হয়েছিল ওর লাশের? মরার কিছুক্ষণ পরই হঠাৎ প্রয়াগের লাশ হাওয়াতে ভাসতে শুরু করলো। লাশ হাওয়ায় ভাসতে লাগলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক যেমন করে মোহন আর নন্দুর লাশ উদা হয়ে গেছিল। প্রয়াগের লাশটাও দেখতে দেখতে আকাশে দূর দূর বহু দূর গিয়ে মিলিয়ে গেল। প্রয়াগ অদৃশ্য হয়ে গেল। প্রয়াগের জাদু ও মারা যাওয়ার পরেও বেঁচে ছিল, আর এখনো ওর জাদু চলছে। আর এখনো প্রতিশোধ দিচ্ছে। তাই তো মোহনের লাশে ওই চিহ্নটা ছিল। ওটা প্রয়াগের চিহ্ন। 5 বছর পর মোহন ফিরে এলো, আর তাও আবার প্রয়াগের চিহ্ন মাথায় নিয়ে ফিরে এলো। হ্যাঁ, এর মানে হয়েছে প্রয়াগ ওখানে কোথাও আছে। প্রয়াগ আছে ওখানে। হ্যাঁ আছে। আর এখন ও একটা আত্মা। আমি গিয়ে দেখতে চাই ও উপরে কি করছে। না 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 না, তুমি ওখানে যাবে না। ও তোমাকেও মেরে ফেলবে, আমাকে তো ছাড়বেই না। তোমাকে বাঁচাবার এটাই একমাত্র উপায়। তুমি আমাকে ওর কাছে পাঠিয়ে দাও।
আপনাদের আনন্দ আর হাততালি দেখে মনে হচ্ছে এতক্ষণ যে খেলা দেখিয়েছি সেগুলো আপনাদের ভালো লেগেছে, এর জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এবার আপনারা যা দেখবেন সেটা খুবই বিপজ্জনক। এই জাদু অনেক আমাকে দুঃখ কষ্ট দিয়েছে, অনেক দুঃখ কষ্ট দিয়েছে। কিন্তু এই জাদু আমি আপনাদের সামনে করব, আপনাদের খুশির জন্য নিশ্চয়ই দেখাবো। যখন যখন এই জাদু হয়েছে তখন তখন কারো না কারো বলি দিতেই হয়েছে। কিন্তু আজ আপনাদের জন্য, আমার জন্য, আমার স্ত্রী সঞ্জনা নিজের বলিদান দেওয়ার জন্য প্রস্তুত। এখানে না কোনো হাত সাফাইয়ের ব্যাপার আছে আর না কোনো মিথ্যা। দেখতে দেখতে সঞ্জনা আপনাদের সামনে হাওয়ায় উঠে ভাসতে থাকবে আর আস্তে আস্তে ওইখানে ওইখানে উপরে চলে যাবে, ওই উপরে। ওখানে পৌঁছে উনি কারোর সঙ্গে কথা বলবেন, কাউকে জিজ্ঞেস করবে সে কেন আমার পিছনে পড়ে আছে, কেন? সঞ্জনা